ঠাকুরদার নামে জায়গা যদি থাকে, সেই জায়গা যদি কোনো নাতি তার নামে করতে চায়, তাহলে প্রথমত যেটা করতে হবে, যদি বাবা জীবিত থাকে তাহলে প্রথমে বাবার নামে সেই সম্পত্তি ট্রান্সফার করতে হবে। তো সেক্ষেত্রে বাবা যে ঠাকুরদার যে ছেলে হয়, সেই জন্য ওয়ারিশ সার্টিফিকেট দরকার হবে। শুধু বাবার নাম নয়, সেখানে ঠাকুরদার যতগুলো ছেলে মেয়ে রয়েছে তাদের প্রত্যেকের নাম, এমনকি ঠাকুমার নামও থাকবে যদি ঠাকুমা সেই জীবিত থাক বা মৃত হোক। সেখান থেকে বাবার ভাগের যে সম্পত্তি সেটা ট্রান্সফার হবে। তারপরে যদি বাবা জীবিত থাকে তাহলে বাবার নামে ট্রান্সফার হয়ে গেল। তারপরে বাবার মৃত্যুর পর সেই সম্পত্তি বাবার যারা ওয়ারিশ রয়েছে তারা কিন্তু সেই সম্পত্তির ভাগ পাবে। আর যদি বাবা মৃত থাকে তাহলে যেমন ঠাকুরদার ওয়ারিশ বের করতে হলো, সেরকমই বাবার ওয়ারিশ বের করতে হবে। সেক্ষেত্রে আপনার ভাই বোন বা সবার ক্ষেত্রে হবে, সেটা বিয়ে